হাই এভরিওয়ান। তাহলে এই ক্লাসে আমরা রেডক্সের যে ইন্ট্রোডাকশন পার্ট সেই পার্টটা শুরু করব। তো এই পোর্শনের ম্যাক্সিমাম জিনিসই তোমরা লোয়ার ক্লাসে পড়ে এসছো, তার জন্য এই পোর্শনটা আমি এখানেই পড়াচ্ছি। বাদবাকি রেডক্সের টোটাল 4টা পার্ট, একটা হচ্ছে তোমার এই ইন্ট্রোডাকশন পার্ট, একটা হচ্ছে ব্যালেন্সিং ভায়া আয়ন ইলেকট্রন মেথড, আর ব্যালেন্সিং ভায়া অক্সিডেশন নাম্বার মেথড, আর একটা আছে টাইট্রেশন পার্ট। 4টা টোটাল পার্ট আছে। তো তার মধ্যে এখানে শুধুমাত্র এই পোর্শনটাই পড়াবো, বাদবাকি 3টে পোর্শন তোমাদের ওখানেই অফলাইনে ক্লাসে হবে। ঠিক আছে, তাহলে রেডক্সের রেড আর অক্স দুটো কথা আসছে কোথার থেকে? রেডটা আসছে রিডাকশন থেকে, অক্সটা আসছে অক্সিডেশন থেকে। রিডাকশন মানে বিজারণ, অক্সিডেশন মানে জারণ, এগুলো আমরা জানি। এরপরে যেগুলো আমাদের আগের কনসেপ্ট ছিল ক্লাস 8 কি 9-এ, যে জারণ বিক্রিয়া কাদের বলা হয়? যখন তুমি কোনো মৌলে বা যৌগে অক্সিজেন বা অক্সিজেনের মতো কোনো তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত করবে, বা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো কোনো তড়িৎ ধনাত্মক মৌলকে বের করবে বা অপসারিত করবে, তখন সেটাকে জারণ বলা হয়। এটা ক্লাস 8-এ ছিল। তাহলে ধরো আমি একটা বিক্রিয়া লিখছি C+O2, এখান থেকে CO2। তাহলে দেখো, তুমি কার্বনে কি যোগ করলে? অক্সিজেন। তাহলে তড়িৎ ঋণাত্মক মৌল যোগ করলে বা অক্সিজেন যোগ করলে এটাকে বলা হবে জারণ। বোঝা গেল? এটা জারণ বলছে। ঠিক আছে। অথবা ধরো একটা বিক্রিয়া লিখছি যে 2FeCl2, এখানে তুমি দিলে Cl2, সেখান থেকে 2FeCl3 তৈরি হলো। তাহলে FeCl2তে একটা Cl অ্যাড করেছো। Cl মানে অক্সিজেনের মতোই একটা তড়িৎ ঋণাত্মক মৌল। তো এখান থেকে যখন তুমি এখানে গেলে, মানে এখানেও তোমার জারণ হলো, যেহেতু তুমি একটা তড়িৎ ঋণাত্মক মৌলকে অ্যাড করলে। ঠিক আছে। ধরো H2S, এখানে তুমি Cl2 দিচ্ছ, কি হবে? S প্লাস 2HCl। তাহলে যখন তুমি H2S থেকে এসে যাবে, তখন এখানে কী হলো? হাইড্রোজেনটা অপসারিত হলো। তো এটাকেও তুমি জারণ বলবে, যেহেতু হাইড্রোজেন অপসারণ হচ্ছে। ধরো Ki প্লাস H2O2, এখান থেকে কী হবে? 2KOH প্লাস I2। তাহলে যদি Ki থেকে তুমি I2-তে যাও, তাহলে তুমি কি অপসারণ করলে? কে অপসারণ করলে। তো কে একটা তড়িৎ ধনাত্মক মৌল, তাহলে হাইড্রোজেনের মতো একটা তড়িৎ ধনাত্মক মৌল হলো পটাশিয়াম। তো এটাকে বলতে পারো তুমি যে এখানে জারণ হলো। বোঝা গেল? এরপরে বিজারণ। তাহলে যখন তুমি কোনো মৌল বা যৌগে হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো কোনো তড়িৎ ধনাত্মক মৌলকে যোগ করবে, অথবা অক্সিজেন বা অক্সিজেনের মতো কোনো তড়িৎ ঋণাত্মক মৌলকে বের করবে বা অপসারণ করবে, সেটাকে বলা হবে বিজারণ। যেমন ধরো H2S প্লাস Cl2, এখান থেকে ধরো 2HCl প্লাস S হলো। তাহলে যখন তুমি Cl2 থেকে HCl-এ যাবে, তখন কি করলে? হাইড্রোজেনটাকে অপসারণ করলে। তো এটাকে বলতে পারো বিজারণ। ধরো 2Ki প্লাস Cl2, তো এখান থেকে কী হবে? 2KCl প্লাস I2। তাহলে যখন তুমি Cl2 থেকে KCl-এ যাচ্ছ, তখন Cl-কে অপসারিত করলে। তাহলে অক্সিজেন বা অক্সিজেনের মতো কোনো তড়িৎ ঋণাত্মক মৌলকে যদি অপসারণ করো, সেটাকে কী বলা হয়? বিজারণ। এটাকে বিজারণ বলা হবে। ধরো CuO, এখানে তুমি জল দিলে, কি তৈরি হবে? CuO, আচ্ছা জল না, এখানে হাইড্রোজেন দাও। Cu প্লাস হাইড্রোজেন, এখানে তৈরি হবে তোমার Cu প্লাস H2O। তাহলে যদি CEO থেকে তুমি Cu-তে যাও, তাহলে দেখো অক্সিজেনের অপসারণ করালে। তাহলে অক্সিজেন বা অক্সিজেনের মতো কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ করা হলে সেটাকে বিজারণ বলা হয়। ধরো 2FeCl3 প্লাস SnCl2, এখানে তুমি তৈরি করছো 2FeCl2 প্লাস SnCl4। তাহলে যখন FeCl3 থেকে FeCl2-তে যাচ্ছ, তখন Cl-এর অপসারণ হলো। তাহলে অক্সিজেন বা অক্সিজেনের মতো কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ করাকে বলা হয় বিজারণ। তো এইভাবে তুমি জারণ বিজারণ বিক্রিয়া যখন লোয়ার ক্লাসে পড়তে তখন দেখাতে। ঠিক আছে। এরপরে মডার্ন কনসেপ্ট অনুযায়ী জারণ কাকে বলে? তাহলে যে বিক্রিয়ায় কোনো অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করবে, তাকে জারণ বলে। এটা ক্লাস 10-এ পড়েছো, যে কেউ যদি এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে সেটাকে জারণ বলা হয়, যদি এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে সেটাকে বিজারণ বলা হয়। তাহলে উদাহরণ কী হবে? ধরো সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে দিল,
সোডিয়াম প্লাস। জারণ বিক্রিয়া, ধরো ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করলো, ম্যাগনেসিয়াম 2 প্লাস। জারণ বিক্রিয়া, ধরো দুটো সিএল মাইনাস আছে, তো দুটো সিএল একটা করে ইলেকট্রন বর্জন করে কি তৈরি করবে? 2 সিএল, তো এটাকে আমরা Cl2 লিখতে পারি। হয়েছে। ধরো হাইড্রোজেন দুটো ইলেকট্রন বর্জন করে দিল, তাহলে দুটো H প্লাস তৈরি করবে। তাহলে দুটো হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন করে বর্জন করে দেয়, তাহলে দুটো H প্লাস তৈরি হবে। তাহলে এইগুলো সব হচ্ছে জারণ বিক্রিয়া, কারণ এখানে ইলেকট্রনের বর্জন হয়েছে। বিজারণ বিক্রিয়া, তাহলে যেখানে কোনো অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করবে, যেমন ধরো Cl প্লাস ইলেকট্রন, তাহলে গ্রহণ করলো, কি তৈরি করবে? Cl মাইনাস, এটা বিজারণ বিক্রিয়া। ধরো Cu2 প্লাস প্লাস ইলেকট্রন, তাহলে Cu থেকে দুটো ইলেকট্রন বের করলে Cu2 প্লাস তৈরি হয়, তো সেখানে যদি একটা ইলেকট্রন দিয়ে দাও, কি তৈরি হবে? Cu প্লাস তৈরি হবে, এটাও বিজারণ। ধরো Cl2, এখানে দুটো ইলেকট্রন দেওয়া হলো, তাহলে দুটো Cl মাইনাস তৈরি হবে, কারণ প্রতিটা Cl একটা করে ইলেকট্রন নিয়ে Cl মাইনাস তৈরি করে। দুটো Cl আছে, একটা করে ইলেকট্রন নিয়ে দুটো Cl মাইনাস তৈরি করবে। আচ্ছা, এরপরে জারণ সংখ্যা অনুযায়ী জারণ বিজারণ কাকে বলা হয়? যখন কোনো পরমাণুর জারণ সংখ্যা বাড়ে সেটাকে বলা হয় জারণ বিক্রিয়া, যখন কোনো পরমাণুর জারণ সংখ্যা কমে সেটাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। এরপরে জারণ সংখ্যা জিনিসটা কি, এটা হয়তো অনেকেই জানো না, তার জন্য আগে জারণ সংখ্যা জিনিসটা কি বলে দিই, তারপরে এখানে আবার ফিরে আসবো যে জারণ সংখ্যা অনুযায়ী জারণ জিনিসটা কি আর বিজারণ জিনিসটা কি। দেখো, তাহলে জারণ সংখ্যা হচ্ছে কোনো মৌলের মধ্যে যে পরমাণু থাকে বা যৌগের মধ্যে যে পরমাণু থাকে, সেই পরমাণুটা যে আধানগ্রস্ত হয় সেটাই হচ্ছে জারণ সংখ্যা। যেমন আমরা সাধারণ দেখতে পাই যে আয়নগুলো, ধরো সোডিয়াম প্লাস, তাহলে ওখানে জারণ সংখ্যা হচ্ছে +1। বোঝাতে পারছি? তাহলে কোনো একটা মৌলের মধ্যে পরমাণু থাকে, যৌগের মধ্যেও পরমাণু থাকে, তো এই পরমাণুগুলোর যে আধান, মাথায় যে চার্জ থাকে, সেটাকে বলা হচ্ছে জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যা সম্পর্কিত কিছু জিনিস আছে। ফার্স্ট যেটা বলছে সেটা হচ্ছে মৌলের মৌলাবস্থায় জারণ সংখ্যা হচ্ছে তোমার 0। মৌলাবস্থায় মানে কি? যখন মৌলটা মুক্ত অবস্থায় থাকবে, যেমন ধরো সোডিয়াম, এটা মুক্ত অবস্থায় আছে, এ কারোর সাথে যৌগ করেনি, তাহলে জারণ সংখ্যা হচ্ছে 0। ধরো ম্যাগনেসিয়াম মুক্ত অবস্থায় আছে, জারণ সংখ্যা 0, এরকম আর কি। ঠিক আছে। নেক্সট, একই মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুর মধ্যে পরমাণুগুলির জারণ সংখ্যা কত হয়? 0। তাহলে একই মৌলের পরমাণু দ্বারা গঠিত অণু, যেমন ধরো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন কী দিয়ে গঠিত? দুটো H দিয়ে গঠিত। তাহলে একই মৌলের পরমাণু মানে দুটো হাইড্রোজেনের পরমাণু দিয়ে গঠিত, তাহলে এই হাইড্রোজেনগুলোর জারণ সংখ্যা হয় 0। তার জন্য H2 মাথায় 0 লেখা যায়। H2 মাথায় 0 মানে দুটো হাইড্রোজেনের জারণ সংখ্যা 0। ধরো Cl2, তো Cl2 কী নিয়ে গঠিত? দুটো Cl নিয়ে গঠিত, তো এদেরও জারণ সংখ্যা 0 লেখা যায়। হলো। নেক্সট পয়েন্ট, গ্রুপ 1 যে মৌলগুলো আছে তারা যদি যৌগ অবস্থায় থাকে, যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে তো 0 হয়ে যাবে, যদি যৌগ অবস্থায় থাকে তাহলে তাদের জারণ সংখ্যা হয় +1। বোঝা গেল? গ্রুপ 2 যে মৌলগুলো আছে, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ওইগুলো যদি যৌগ অবস্থায় থাকে তাহলে তাদের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার +2 হয়। ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেনের জারণ সংখ্যা যখন কোনো যৌগে থাকবে তখন হয় +1, যখন অন্য কোনো যৌগে থাকবে। যদি H2-তে থাকে তাহলে তো 0 হয়, আগেই দেখলাম। যদি অন্য কোনো যৌগে থাকে তাহলে তার জারণ সংখ্যা হয় +1। যদি হাইড্রাইড যৌগে থাকে তাহলে -1 হয়। যেমন ধরো সোডিয়াম হাইড্রাইড NaH, তো সোডিয়াম তো সবসময় +1, আগেই বললাম যে গ্রুপ 1 মৌলগুলোর জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে সোডিয়াম +1, হাইড্রোজেন কত হবে? -1ই। তাহলে হাইড্রাইড যৌগে হাইড্রোজেনটা -1 অবস্থায় থাকে। ঠিক আছে। এরপরে অক্সাইড যৌগে, পারক্সাইড যৌগে আর সুপার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, -1 আর -1/2। অক্সাইড মানে কি? ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, তাহলে ম্যাগনেসিয়াম তো +2, তাহলে ম্যাগনেসিয়াম +2 হলে অক্সিজেন কত হবে? -2। তাহলে এটা হচ্ছে অক্সাইড যৌগে। পারক্সাইড যৌগে মানে কি? ধরো Na2O2, এটার নাম সোডিয়াম পারক্সাইড, সোডিয়াম পারক্সাইড। তাহলে সোডিয়াম কত হয়? +1 তো। এরপর আমি ধরে নিচ্ছি যে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে, আচ্ছা এখন তো বুঝতে পারবেন এটা,
তাহলে সোডিয়াম +1, দুটো সোডিয়াম +2, এখানে দুটো অক্সিজেন আছে, তাহলে দুটো সোডিয়াম যদি +2 হয়, দুটো অক্সিজেন কত হবে? -2, তাহলে একটা অক্সিজেন -1, বোঝাতে পারলাম? তাহলে দুটো সোডিয়াম যদি +2 হয়, দুটো অক্সিজেন হবে -2, তাহলে একটা অক্সিজেন কত? -1, তাহলে এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে তোমার -1, তাহলে পারঅক্সাইড যৌগে -1, অক্সাইড যৌগে ছিল -2। এবারে সুপার অক্সাইড ধরো KO2, তাহলে এখানে কে তো প্লাস হিসাবে থাকবে +1, তাহলে O2 কি? -1, তাহলে দুটো অক্সিজেনের -1, একটা অক্সিজেনের কত? -1/2, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার সুপার অক্সাইড, বোঝা গেল? তাহলে অক্সিজেন কোথায় আছে সেটার উপর ডিপেন্ড করছে যে তার অক্সিডেশন নাম্বারটা কত হবে। যদি অক্সাইড যৌগে থাকে -2, পারঅক্সাইডে থাকলে -1, সুপার অক্সাইডে থাকলে -1/2, ক্লিয়ার? এরপরে নিস্তড়িত অণুর ক্ষেত্রে সব পরমাণুগুলির জারণ সংখ্যার যোগফল 0 হয়। ধরো NaCl, তাহলে NaCl এর বাইরে তো কোনো চার্জ নেই, তাহলে আমরা জানি যে Na +1 হিসাবে থাকে, Clটা -1, তাহলে চার্জ কত হলো? যোগফল 0। এটাই বলা হলো যে নিস্তড়িত অণুর ক্ষেত্রে, মানে যে অণুটার বাইরে কোনো চার্জ নেই, তার যে পরমাণুগুলো আছে তাদের জারণ সংখ্যার যোগফলটা 0 হয়, ক্লিয়ার? আরও ধরো জল, তাহলে হাইড্রোজেন দুটো আছে, হাইড্রোজেন +1 করে হয় অক্সাইড যৌগে, তাহলে দুটো হাইড্রোজেনের জন্য +2, একটা হাইড্রোজেন +1, দুটো হাইড্রোজেন +2, অক্সিজেন কত হয় অক্সাইড যৌগে? -2, 0, কারণ H2 এর বাইরে দেখো কোনো চার্জ নেই, এটা নিস্তড়িত বা নিউট্রাল। এরপরে আয়নের ক্ষেত্রে সব পরমাণুগুলির জারণ সংখ্যার যোগফল সমান আয়নের বাইরের চার্জ। যেমন ধরো OH-, তাহলে বাইরে কি চার্জ আছে? -1, তাহলে এখানে কি হওয়া উচিত? এখানে যে পরমাণুগুলো আছে অক্সিজেন আর হাইড্রোজেন, এতে জারণ সংখ্যার যোগফল সমান ওই চার্জটা হওয়া উচিত। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা কত হয়? -2, হাইড্রোজেনের +1 যোগ করলে -1, দেখো বাইরে যে চার্জটা ছিল তার সাথে সমান হয়ে গেছে, ক্লিয়ার? তাহলে এই -2টা কার জন্য? অক্সিজেনের জন্য। +1টা কার জন্য? হাইড্রোজেনের জন্য, ঠিক আছে? এরপরে বিভিন্ন যৌগে বিভিন্ন পরমাণুর জারণ সংখ্যা নির্ণয়। তাহলে ধরো আমি নিচ্ছি H2SO4, তাহলে এখানে আমি সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে চাই। তো আমি যার জারণ সংখ্যা নির্ণয় করতে চাইবো সেটাকে আমি X ধরে নেব। তাহলে এখানে একটাই সালফার আছে, তো জারণ সংখ্যা আমি ধরে নিচ্ছি X। তাহলে X প্লাস কটা হাইড্রোজেন আছে? দুটো, তাহলে একটা হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, তাহলে 2 × +1, চারটা অক্সিজেন, অক্সিজেনের জারণ সংখ্যা -2, সমান, যেহেতু H2SO4 এর বাইরে কোনো চার্জ নেই তার জন্য এর সমান দেবো আমি 0। তাহলে X সমান +8 -2 +6, তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা কত হলো? +6, ক্লিয়ার? 2 নম্বর KClO4, তাহলে এখানে আমি Cl এর জারণ সংখ্যাটা বের করতে চাই, তাহলে Clটা X ধরে নিচ্ছি। তাহলে X প্লাস পটাশিয়াম একটা আছে, পটাশিয়ামটা ক্ষার ধাতু বা গ্রুপ 1-এর ধাতু, জারণ সংখ্যা কত? +1, তাহলে 1 × +1, প্লাস অক্সিজেন চারটা আছে, জারণ সংখ্যা -2 হয়, বাইরে কোনো চার্জ নেই তার জন্য সমান 0, তাহলে X সমান +8 -1, তাহলে +7, তাহলে Cl এর জারণ সংখ্যা হচ্ছে তোমার +7, ঠিক আছে? এরপরে 3 নাম্বার, এ দুটো বাড়িতে করবে। KMnO4-এ Mn এর জারণ সংখ্যা কত? আর একটা করবে H4P2O7, এখানে ফসফরাসের জারণ সংখ্যা কত? সেটা করে দিচ্ছি। তো দুটো ফসফরাস আছে, জারণ সংখ্যা যদি X হয় তাহলে দুটো ফসফরাসের জন্য 2X, প্লাস চারটা হাইড্রোজেন আছে 4 × +1, সাতটা অক্সিজেন 7 × -2, বাইরে কোনো চার্জ নেই, সমান 0, তাহলে 2X সমান +14 -4, তাহলে +10, তাহলে X সমান +5, ক্লিয়ার? এরপরে নেক্সট FeCO5, ঠিক আছে? তো এখানে বলে রাখি যে এই সিওটা এটা হচ্ছে নিউট্রাল, মানে এর কোনো চার্জ নেই।
তাহলে এফির যদি এক্স হয় তাহলে এক্স প্লাস 5 ইন্টু নিউট্রাল মানে 0 সমান বাইরে কোনো চার্জ নেই সমান 0, তাহলে এক্স সমান 0। ঠিক আছে, এরপরে C6H12O6 হলো। তাহলে এখানে কার্বনের অক্সিডেশন স্টেট বের করতে হবে। তাহলে কার্বন যদি এক্স ধরি, 6টা কার্বন আছে 6x প্লাস 12টা হাইড্রোজেন 12 ইন্টু প্লাস 1, 6টা অক্সিজেন 6 ইন্টু -2, বাইরে কোনো চার্জ নেই সমান 0, তাহলে এক্স সমান কত হবে 6x সমান -12 প্লাস 12 মানে 0, 6x সমান 0, তাহলে এক্স সমান 0। তাহলে কার্বনের অক্সিডেশন স্টেট কত বা অক্সিডেশন নাম্বার কত 0। এরপর নেক্সট CH2Cl2, তাহলে এখানে কার্বনের বের করতে হবে। তো কার্বন ধরে নিচ্ছি এক্স প্লাস 2টো হাইড্রোজেন 2 ইন্টু প্লাস 1, 2টো ক্লোরিন 2 ইন্টু -1, ওভারঅল 0, তাহলে এক্স সমান 0। ঠিক আছে, আচ্ছা নেক্সট HCHO, তাহলে এখানে কার্বনের বের করতে হবে। কার্বনটা এক্স ধরে নিচ্ছি, তাহলে এক্স প্লাস 2টো হাইড্রোজেন আছে 2 ইন্টু প্লাস 1, একটা অক্সিজেন -2, ওভারঅল 0, তাহলে এক্স সমান 0। ঠিক আছে, এরপরে এটা 7, 8, 9 ধরো NH4 এর হোল টু Cr2O7, তাহলে এখানে ক্রোমিয়ামের বের করতে হবে। ঠিক আছে, তো আমরা কি জানি যে NH4 কীভাবে থাকে, NH4 প্লাস হিসাবে থাকে জানি তো। তাহলে NH4 এর চার্জ কত +1, তাহলে দুটো NH4 আছে। ক্রোমিয়াম যদি এক্স ধরা হয়, দুটো ক্রোমিয়াম 2x প্লাস 2টো NH4 আছে তো 2 ইন্টু প্লাস 1, 7টা অক্সিজেন আছে 7 ইন্টু -2, বাইরে কোনো চার্জ নেই, তাহলে এখানে এক্স সমান কত হবে +6। আচ্ছা এরপরে CA, আচ্ছা এগুলো পরে আসছি, এক সেকেন্ড। CrNH3 এর হোল 6 Cl3, তাহলে আগে যেমন করেছিলাম যে CA ওর কোনো চার্জ নেই, সেরকম NH3-এরও কোনো চার্জ নেই, এটাও 0 হয়। ঠিক আছে, তাহলে ক্রোমিয়ামের এখানে বের করতে হবে। ক্রোমিয়ামটা একটা আছে এক্স হবে প্লাস 6টা NH3 আছে তো 0 হয় 6 ইন্টু 0, প্লাস Cl আছে, Cl এর চার্জ কত -1, তাহলে 3 ইন্টু -1, বাইরে কোনো চার্জ আছে নেই 0, তাহলে এক্স সমান কত হবে +3। এরপরে K4FeCN এর হোল 6, তাহলে এখানে CN এর চার্জ হয় -1, এরকম কিছু মনে রাখতে হয় আর কি, যেমন CO 0 হয়, NH3 0 হয়, CN -1 হয়। ঠিক আছে, এইভাবে যেমন KCN হয় না, K প্লাস CN মাইনাস, সেরকম তার জন্যই CNটা -1 লেখা হয় আর কি। তাহলে 4টা পটাশিয়াম আছে, পটাশিয়াম কত হয় +1, আয়রনটার বের করতে হবে। আয়রনটা আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে একটাই আয়রন আছে, তাহলে এক্স প্লাস 4টা পটাশিয়াম 4 ইন্টু +1 প্লাস 6টা CN 6 ইন্টু -1, ওভারঅল কত 0, কোনো বাইরে চার্জ নেই, তাহলে এক্স সমান +6 - 4 মানে +2। ঠিক আছে, এরপরে Cr2O7 2-, এখানে ক্রোমিয়ামের বের করতে হবে। তাহলে ক্রোমিয়াম দুটো আছে, যদি এক্স হয় তাহলে 2x হবে, প্লাস 7 ইন্টু অক্সিজেন কত -2, বাইরে কত চার্জ আছে -2, তাহলে 2x সমান -2 প্লাস 14, তাহলে x সমান +6। ঠিক আছে, তাহলে আগেরগুলোতে সমান 0 কেন হচ্ছিল, কারণ বাইরে কোনো চার্জ থাকে না। এখানে Cr2O7 2-, মানে বাইরে দুটো মাইনাস চার্জ আছে, তার জন্যই সমান আমি করলাম -2। এরপরে NH4NO3, তাহলে এখানে এই নাইট্রোজেনটার এখানে এই নাইট্রোজেনটার দুটোরই অক্সিডেশন নাম্বার বের করতে হবে। তাহলে এই NH4NO3 এর অক্সিডেশন নাম্বার যদি বের করতে চাও তাহলে এটাকে একটু ভাঙতে হবে স্ট্রাকচারটাকে। ঠিক আছে, আচ্ছা এইগুলো তাহলে আমি আলাদাভাবে করছি, যেখানে একটু স্ট্রাকচারগুলো জানতে হয় বা স্ট্রাকচারগুলো ভাঙতে হয়। তাহলে স্ট্রাকচার রিলেটেড প্রবলেম, যেখানে স্ট্রাকচার ভাঙতে হবে বা স্ট্রাকচারগুলো একটু জানতে হবে। তাহলে NH4NO3, তো এটা যদি ভাঙা হয় কি উৎপন্ন হবে NH4 প্লাস NO3 মাইনাস,
তাহলে এখানে এই নাইট্রোজেনটার অক্সিডেশন নাম্বার বের করতে হবে আর এই নাইট্রোজেনটার অক্সিডেশন নাম্বার বের করতে হবে। তাহলে এই নাইট্রোজেনটা ধরে নিচ্ছি অক্সিডেশন নাম্বার এক্স প্লাস 4টা হাইড্রোজেন, তাহলে 4 × +1, NH4-এর বাইরে কত চার্জ আছে +1, তাহলে এক্স সমান কত হবে -3। এটা গেল একটা কেস। এরপরে NO3 মাইনাস, তার নাইট্রোজেন ধরে নিচ্ছি এক্স প্লাস 3টে অক্সিজেন 3 × -2, বাইরে কত চার্জ আছে -1, তাহলে এক্স সমান +5। বোঝা গেল? নেক্সট CaOCl Cl, তাহলে এখানে এই যে সিএটা আছে এর অক্সিডেশন নাম্বার কত, আর এই সিএলগুলো আছে এদেরই বা অক্সিডেশন নাম্বার কত। তাহলে এই সিএটা কি গ্রুপ 2, তাহলে গ্রুপ 2 হলে +2 হবে, দেখারই দরকার নেই। এর গঠনটা কীরকম হয় ClO CA Cl এরকম হয়। তাহলে এই সিএটা +2 অবস্থায় থাকে, এটা যদি +2 অবস্থায় থাকে এখানে আয়নগুলো কে আছে Cl মাইনাস আছে আর OCl মাইনাস আছে, ঠিক আছে, Cl মাইনাস আর OCl মাইনাস। তাহলে সিও তো +2-তে আছে, তাহলে এখানে +2 এটা দেখার দরকার নেই, আগেও বললাম। এখানে Cl দেখো বাইরে -1, তাহলে সিএলটার কত হবে অক্সিডেশন নাম্বার -1, ঠিক আছে। তাহলে এই সিঙ্গেল সিএলটা হচ্ছে -1, তাহলে OCl এর সাথে যে সিএলটা আছে সেটা কত হবে। তাহলে আমরা জানি যে অক্সিজেনটা -2, তাহলে সিএলটা ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্স প্লাস অক্সিজেন -2, বাইরে কত চার্জ আছে -1, তাহলে এক্স সমান +1। তাহলে OCl এর যে সিএলটা এই সিএলটা আছে +1-এ, বোঝা গেল? তাহলে ClOCl সিএলটা কীভাবে ভাঙছে Ca2+, এই যে Cl এটা Cl মাইনাস আর এই দিকের OClটাও এটাও OCl মাইনাস। তাহলে এখানে সিএটা +2-তে, Cl মাইনাসটা -1-এ আর OCl এরটাই সিএলটা +1-এ আছে। 3 নম্বর, এগুলো কিন্তু স্ট্রাকচার জানতে হবে। ধরো C3O2, তাহলে এখানে তোমাকে যদি বলে যে কার্বনের অক্সিডেশন নাম্বার কত, কী করে বের করবে? তাহলে স্ট্রাকচারটা করতে হবে। অক্সিজেন 2টো বন্ড করে, কার্বন 4টা, তাহলে O ডাবল বন্ড C ডাবল বন্ড C ডাবল বন্ড C ডাবল বন্ড O। তাহলে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হবে -2। তা এই অক্সিজেন যদি -2 হয় পাশের কার্বন হবে +2, এই অক্সিজেন যদি -2 হয় পাশের কার্বন হবে +2। এই কার্বনটা দেখো দুটো কার্বনের সাথে যুক্ত, তাহলে একই পরমাণুর সাথে যুক্ত থাকার জন্য এটা হয়ে যাবে 0। তাহলে এই কার্বনটা অক্সিজেনের সাথে যুক্ত থাকার জন্য অক্সিজেনটা -2, তো নিজে হয়ে গেল +2। এই যে মাঝের কার্বনটা এটা দুটো কার্বনের সাথে যুক্ত, তার জন্য 0। এই পাশের কার্বনটা একটা অক্সিজেনের সাথে যুক্ত, অক্সিজেন যদি -2 হয় নিজে হয়ে যাবে +2।